আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। শরতের এই সময়টাতে বিশেষ করে কৃষকরা যে জমিতে পানি দিয়ে থাকে, একই সাথে নর্দমায় যে পানিগুলো জমে থাকে, সেই পানির সৌন্দর্য কতটা, সেটার ভিতরে একটা সৌন্দর্য আছে। বিশেষ করে যারা সৌন্দর্য খুঁজে থাকেন প্রকৃতি থেকে, আজকে আপনাদের সেই বিষয়টা দেখাবো, কীভাবে ধান খেতে পানি যায়, একই সাথে নালায় কীভাবে পানি জমে থাকে, সেই বিষয়টা আপনাদেরকে সুন্দর করে দেখাবো। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে আমার পেছনে একটা আড়ার মতো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কোনো পুকুর নয়, দূর থেকে দেখলে পুকুর মনে হবে। মানে এই জমিটা উঁচু ছিল, পরবর্তীতে জমির যারা মালিক আছে তারা বললো যে না, এখান থেকে কিছু মাটি যদি আমরা বেকো দিয়ে বা বিভিন্ন এক্সকাভেটর দিয়ে কেটে দূরে অন্য জায়গায় স্থানান্তর করে দেবে, একজনের কাছ থেকে বিক্রি করে ফেলি, তাহলে জমিটা নাব্যতা ফিরে আসবে বা জমি সমান হয়ে যাবে। পরবর্তীতে দেখা গেলো যে জমিটা পুকুর হয়ে গেছে। মানে উঁচু ছিল, এখন বেশি নিচে হয়ে গেছে, সমতা তারা বজায় রাখতে পারে নাই। যা খুবই দুঃখের একটা ব্যাপার। বিষয়টা দেখলে আশো আসে, আবার দুঃখ ঠেকে যাকে বলা হয়। তো চলুন আমরা একটু পানির সৌন্দর্য ঘাসের মাধ্যমে কেমন কি দেখা যায় সেটা একটু দেখে নিই। তো বন্ধুরা, আছে ব্যাপার স্যাপার, প্রচণ্ড সাউন্ড শোনা যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অপিথক কখন আসলি? মাছ ধরতে গেছিলি? পাইছিস? জাল পাতা ছিল? দাঁড়া দাঁড়া ভাই, একটু ভিডিও বানাবো। দাঁড়া একটু ওয়েট, দাঁড়া শোন।